আসসালামু আলাইকুম সবাইকে। জুনিয়র বৃত্তি পরীক্ষায় ইংরেজি অংশের আজকের খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও কনটেন্ট নিয়ে আমরা উপস্থিত হইছি। যেটা শুধু ভিডিও কনটেন্টই না, এইটার মাধ্যমে তুমি বিশেষ করে একটা ফ্রি পিডিএফ পাবা। যেই পিডিএফ এর মাধ্যমে অনেকের যে জায়গাটার মধ্যে প্রবলেম হয় বিশেষ করে গ্রামাটিক্যাল পার্ট বি এর ইংরেজি পরীক্ষায় পার্ট বি এর পুরো ১০ টা মার্কের চেঞ্জিং সেন্টেন্স অর্থাৎ ১০ টা চেঞ্জিং সেন্টেন্স থাকবে, ১০ টাই তোমাকে উত্তর করতে হবে এই অংশটার ভিতরে। তো আমরা আসলে এখানে বুঝি না কতটুক সিলেবাস আমরা কভার করব, কতটুক জিনিসপত্র আমরা পড়ব, ভয়েস লাগবে, সিম্পলেক্স, কমপ্লেক্স, কম্পাউন্ড এই সকল জিনিসপাতিও লাগবে কিনা, কোয়েশ্চেন কী ধরনের আসে, তো প্লাস কতক্ষণ সময়ের মধ্যে আমরা এটাকে সলভ করব। আজকের এই ভিডিও কন্টেন্টের মধ্যে তোমার এই সকল কিছু সব কিছু একেবারে ক্লিয়ার হয়ে যাবে। বাট এই যে ধরো ১০ বা ১২ মিনিটের যে ভিডিও কন্টেন্ট সেটার মাধ্যমে তুমি এই অ্যাপ্রোচটার সাথে সাথে প্র্যাকটিস করার জন্য একটা মানে সম্পূর্ণ ফ্রি পিডিএফ পাবা। বাট এই যে রুলস প্রত্যেকটা ধরে ধরে টেন্সের পড়ানো, অ্যাফার্মেটিভ নেগেটিভ করা বা উল্টানো, তারপরে হচ্ছে যে মানে সেন্টেন্সের যে প্রকারভেদগুলা, যে অ্যাসার্টিভ তারপরে ইন্টারোগেটিভ এগুলা করানো, এগুলা তুমি এখান থেকে রুলসগুলা সম্পূর্ণ শিখে ফেলতে পারবা এমন না, প্র্যাকটিস পাবা। রুলস শেখার জন্য যদি প্রয়োজন হয় তাহলে আমি তোমাকে বলবো তুমি আমাদের যে এসএসপি 2.0 প্রোগ্রাম আছে, যেখানে তোমাদের আপুরা বিশেষ করে যারা ইংরেজিতে খুব ভালো ক্লাস নেন বিশেষ করে তারা যেখানে তোমাকে পড়াবেন সেই জায়গার ভিতরে। এখানে তো ধরো মানে এটা সম্পূর্ণ ইংরেজির ধরো তোমার টাইম লাইন। এই ভিডিওর মধ্যে আমি বলে দিছি কোন অংশটা তুমি কতক্ষণের মধ্যে উত্তর করবা, কিভাবে উত্তর করবা, কতটুকু টাইম দিবা। দেখো এখানে হচ্ছে এই যে যেটা তোমার ১২ নাম্বার কোয়েশ্চেন চেঞ্জিং সেন্টেন্স, সেটা হচ্ছে ১০টা থেকে ১০ মার্কের। এবং তুমি যদি আসলে রুলস শিখে শিখে আসলে পড়তে চাও বা আগায় থাকতে চাও, তোমাকে আমি বলবো এসএসপি 2.0 প্রোগ্রামের সাথে যুক্ত হয়ে যেতে। এখানে তোমার ইংরেজি যে ক্লাস, এটা সেকেন্ড পেপারের মধ্যেকার, ধরো আমি যদি যাই, এটা ডেমো ক্লাসকে করো, উঠায় দাও, অথবা ডেমো ক্লাসের ভিতরেও তুমি দেখতে পারো। হ্যাঁ, ডেমো ক্লাসের মধ্যেও ইংলিশ ক্লাস আছে। এই যে উইথ ক্লুজ, উইদাউট ক্লুজের যে সকল ক্লাস দেখবা, এটা যদিও আগের বছরের ক্লাস। এটা তোমার জিনি আপু ক্লাস নিচ্ছে, আগের বছরের ক্লাস। আচ্ছা, তা আগের বছরের ক্লাস নিয়ে তোমার চিন্তা করার দরকার নাই, তুমি আসবে এই বছরের ক্লাস দেখতে। সেটা কোথায়? একাডেমিক ক্লাস। আমি আসি, দেখাই তোমাকে, ডেমো ক্লাসটাকে অফ করো, একাডেমিক ক্লাস। আমি করব হচ্ছে ইংলিশ। ওকে, দেখো এই যে ক্লোজ, উইথ ক্লুজ, সিন প্যাসেজ, আর্টিকেল, উইদাউট ক্লুজ, সিন প্যাসেজেস, বুঝছো? এই সকল কিছু তুমি এখানে পেয়ে যাবা। আরও ইংরেজির যত সকল ক্লাসগুলো রয়েছে প্রত্যেকটার উপর আলাদা আলাদা, প্রত্যেকটার উপর আলাদা আলাদা এক্সাক্ট ক্লাসগুলো ইনশাল্লাহ পাবা। বুঝাইতে পারছি? সো ওই ক্লাসগুলো কমপ্লিট করতে হলে এখানে এই প্রোগ্রামের সাথে যুক্ত হতে পারো। আবার তোমাদের এই আগস্ট মাসের মধ্যে ইনশাল্লাহ লাইভ ক্লাস শুরু হবে, সেটাও তুমি রুটিন সহ পেয়ে যাবা এবং লাইভ ক্লাসগুলো গ্রুপে হবে। তো পেইড প্রোগ্রামের সাথে তুমি এটার ফুল প্রিপারেশন কমপ্লিট করতে পারো। ওকে, এছাড়াও তোমার কাছে অ্যাডভান্স লার্নারের বোধহয় গ্রামার আছে, অথবা মানে যে গ্রামারই থাকুক, অথবা গাইড বই আছে, সেখান থেকেও তুমি প্রিপারেশন নিতে পারো। আর আমি তোমাকে আজকে সম্পূর্ণ একটা ফ্রি সাজেশন পিডিএফ দিব, যেই পিডিএফটা থেকে তুমি প্র্যাকটিস করতে পারো। এটা সম্পূর্ণ ফ্রিতে পাবা। আসো আমি যদি তোমাকে বলি, এছাড়াও এছাড়াও হ্যাঁ, আমাদের যে ইউটিউব চ্যানেল যেটা তুমি দেখতেছো, এই ইউটিউব চ্যানেলের মধ্যে তোমাদের জন্য সম্পূর্ণ ফ্রিতে 6টা প্লেলিস্ট করা আছে। এটা দেখো সকল গাইডলাইন, এটা বাংলার, এটা ইংরেজির, এটা গণিতের, এটা বিজ্ঞানের, এটা বিজিএসের। এই প্লেলিস্টগুলো মাস্ট বি ফলো করো। এগুলো এগুলো সম্পূর্ণ ফ্রি। তুমি এই প্লেলিস্টগুলো থেকে তুমি দেখতে পাবা যে পিডিএফ আমরা কী কী শেয়ার করতেছি, সাজেশন আমরা কী কী শেয়ার করতেছি, সবগুলো আপডেট থাকবে এখানে। বুঝছো? কীভাবে টাইম ম্যানেজ করতে হবে সব কিছু, এটা হচ্ছে গাইডলাইনের। তারপরে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ এখানে আছে। ওকে, তো তোমার যেই সাবজেক্টের নেক্সট দরকার আসলে সেটা তুমি এখানে আমাদের কমেন্ট করেও জানাতে পারো। ইনশাল্লাহ আমরা সেটার পিডিএফ তোমাকে সম্পূর্ণ, অথবা সেটার সাজেশন বা সেটা সম্যক ধারণা সম্পূর্ণ ইনশাল্লাহ ফ্রিতেই তোমাকে দেওয়ার ট্রাই করবো। ওকে, আসো এরপরে যেটা আমি বলতেছিলাম সেটা হচ্ছে, যখন তুমি আসলে এই কোয়েশ্চেন নাম্বার 12 10 মার্কটাকে কমন নিতে চাচ্ছ, যে 10 মার্কের একটা মার্ক আমি ছাড়বো না, তখন তোমাকে এই যে এই পড়ার ক্ষেত্রে, বিশেষ করে কোন পড়ার ক্ষেত্রে বলো, এই চেঞ্জিং সেন্টেন্স কমপ্লিট করার ক্ষেত্রে, যেটা আমি যেভাবে বেসিক্যালি করতাম, সেটা হচ্ছে রুলস তোমার লাগেই। এখানে রুলস ছাড়া আসলে পসিবলই না। রুলস তোমার 50% কন্ট্রিবিউশন করে, বাকি 50% কন্ট্রিবিউশন করে প্র্যাকটিস। সো 50%-এর প্র্যাকটিসটা কন্ট্রিবিউট করার জন্য আমি তোমাকে দিয়েই দিচ্ছি কি, এই যে সাজেশন পিডিএফ, যেখান থেকে তুমি মেইনলি প্র্যাকটিস করবে। এখান থেকে একটা সম্যক ধারণা তোমার চলে আসবে এই পিডিএফ থেকে করলে। আর রুলস, এটা তুমি 50% যদি একা একা পড়ে বুঝতে পারো, তোমার কাছে যে গ্রামার বই আছে, গাইড বই আছে, সেখান থেকে পড়ে থাকতে পারলে ভালো। যদি মনে হয় যে না আমার ক্লাস করা লাগবে, তাহলে ওই যে আমাদের সিওরি স্কলারশিপ 2.0 যে প্রোগ্রামটা, হ্যাঁ, তো আগের বছর আমরা এই প্রোগ্রামে মাত্র 3000 মানুষজন আমাদের সাথে প্রস্তুতি নিচ্ছিল, যেখান থেকে 1300+ মানুষজন আমাদের ট্যালেন্ট পুলের সাধারণ গ্রেডে বৃত্তি পাইছে। সো এই বছর এনরোলমেন্টের সংখ্যা অলরেডি পার হয়ে গেছে। সো তোমাদের ফলাফলের সংখ্যাটাও ইনশাল্লাহ পার হয়ে যাবে। তুমি যদি সবার থেকে প্রিপারেশনটাকে আগায় রাখতে চাও, গুছায় রাখতে চাও, অবশ্যই আমাদের এসএসপি 2.0 প্রোগ্রামের সাথে যুক্ত হতে পারো। আসো সিলেবাসটা আমি তোমাকে বলি যে এইখানকার এই গ্রামাটিক্যাল পোর্শনের সিলেবাসটা কতটুকু থাকে। এই সিলেবাসটুকু থাকে হচ্ছে বেসিক্যালি টেন্স রিলেটেড থাকে, অ্যাফার্মেটিভ থাকে, নেগেটিভ থাকে, মানে সেন্টেন্সকে পজিটিভ করা অথবা নেগেটিভ করা, বিশেষ করে যেটাকে বলে ডিগ্রি থাকে না এখানে।
সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডও থাকে না, অ্যাক্টিভ প্যাসিভও খুব কম থাকে, মাঝে মধ্যে এক একটা চলে আসলেও আসতে পারে। এছাড়া যেটা আসবে সেন্টেন্সের যে চেঞ্জগুলো সেগুলা, অর্থাৎ সেন্টেন্সের বলতে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, মানে আমাদের যেটা অপারেটিভ, ইম্পারেটিভ আর হচ্ছে যে ইম্পারেটিভ আর এক্সক্লামেটরি সেন্টেন্স, ওই সেন্টেন্সের যে 5 প্রকার সেটা, আর এই যে অ্যাফার্মেটিভ নেগেটিভ টেন্স, টেন্স যে কয়টা সেটা, অর্থাৎ আমাকে ডিগ্রি, ভয়েস বা ওই যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড ওই সকল জিনিসপাতিতেও যাওয়ার প্রয়োজন নাই। ওকে, প্রিলিমিনারি। ঠিক আছে, এটাই এখানে বলে দেওয়া আছে সিলেবাস, এবং সিলেবাসের মধ্য থেকেই কোশ্চেনারিজ হবে, আলাদা কোথাও থেকে না। তো আমি যদি তোমাকে দেখাই আমাদের সাজেশনটা, এই সাজেশন পিডিএফটা থেকে তুমি সলভ করবা। এখানে 5টা করে দেওয়া আছে তোমার, মানে এটা কিন্তু কানেক্টেড না। অবশ্যই ধরো 1 নাম্বার কোশ্চেনের 5টা, 2 নাম্বার কোশ্চেনের 5টা, 10টা করে দিতে পারে ইজিলি। কোনো প্যাসেজ থেকে কোনো কিছুকে একেবারে সম্পূর্ণ করে রাখবে এমন কিছু এমন না। এখানে এখানে তোমাকে দেওয়া আছে যেন তুমি অতিরিক্ত শিখো, অতিরিক্ত কমপ্লিট করে থাকো। যখন এখানে দেখবা কম্পারেটিভ দেওয়া, প্যাসিভ দেওয়া, এগুলো আমরা ইচ্ছা করে দিয়ে রাখছি। কেন? কারণ চেঞ্জিং সেন্টেন্সের ভিতরে এগুলো সবই চলে আসে। বাট আমি যে তোমাকে যে সিলেবাসটার কথা বললাম, এই সিলেবাসটা এটা হচ্ছে তোমার তোমার ইয়েতে দেওয়া, সার্কুলারে দেওয়া। তোমার সার্কুলারের মধ্যে দেখো, এই যে এখানে দেখবা ভাই, চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে টেন্স, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, অপারেটিভ, ইম্পারেটিভ, এক্সক্লেমেটরি এখানে দেওয়া। আর আমরা এক ধাপ এক্সট্রা পড়ায় রাখছি বা করায় রাখতেছি। আমরা এটা দেওয়ার কারণটা হচ্ছে, কই গেল সাজেশনটা কই, এই সাজেশনের ভিতরে প্যাসিভ বা মানে প্যাসিভ, কম্পারেটিভ এটা দেওয়ার কারণটা হলো যে যেন তুমি করতে পারো, কমপ্লিট করতে পারো, পড়তে পারো। হ্যাঁ, কমপ্লিট করবা, পড়বা, এর সাথে সাথে আমরা এই ক্লাসগুলো তোমাদের ওই ক্লাসের মধ্যেও দিয়ে দিই। মানে অর্থাৎ আমাদের যে এসএসপি 2.0 মধ্যে যে পেইড ক্লাস রয়েছে বা পেইড প্রোগ্রামের যে ক্লাসগুলো, সেগুলোর মধ্যে এগুলাও শেখানো হয়। বুঝছো কেন? যেন কোশ্চেন হার্ড হইলেও তুমি উত্তর করতে পারো। সিম্পল। আমাদের প্রস্তুতি হবে সর্বোচ্চ। আসো, যেটা বলতেছি, দেখো এখানে একটা কোশ্চেন দেওয়া, দ্য বি ইজ এ ভেরি ইন্ডাস্ট্রিয়াস ইনসেক্ট। ওকে, তো ভেরি ইন্ডাস্ট্রিয়াস আমরা মেইনলি যখন এটাকে নেগেটিভ করব তখন বেসিক্যালি কি করতে চাই, ইজের পরে নট দিব। হ্যাঁ, আর এ ভেরি ইন্ডাস্ট্রিয়াস ইনসেক্ট মানে ও কি লেজি? লেজি না। ইন্ডাস্ট্রিয়াল মানে কি, সে হচ্ছে যে পরিশ্রমী। তার মানে তুমি এটাকে নেগেটিভ হিসেবে দিতে পারো হচ্ছে যে ইজ নট এ ভেরি ইন্ডাস্ট্রিয়াস দিছে না, ইজ নট এ লেজি ইনসেক্ট দিতে পারো, এটাও চলে। এর থেকে সব থেকে ভালো হয় হচ্ছে যদি এটাকে অ্যাক্টিভ ধরে ইনঅ্যাক্টিভ বলে দাও, তাহলে যেমনটা এখানে দেওয়া আছে দেখো, দ্য বি ইজ নট ইনঅ্যাক্টিভ অর লেজি ইনসেক্ট অ্যাট অল, এমনভাবে দিছে। ওকে, ওই যে বললাম লেজি ইনসেক্ট অ্যাট অল। আচ্ছা, ভেরি ফিউ ইনসেক্ট, ভেরি ফিউ কখন আসে আসলে? যখন আদার, মোস্ট আদার এরকমভাবে একটা জিনিস বলা হয়, এটাকে কম্পারেটিভ আমাদের বানাতে হবে। ইনসেক্ট আর অ্যাজ ইন্ডাস্ট্রিয়াস অ্যাজ দ্য বি, ভেরি ফিউ ইনসেক্ট আর অ্যাজ ইন্ডাস্ট্রিয়াস অ্যাজ দ্য বি। এটাকে যখন আমরা কম্পারেটিভ মানে ডিগ্রি ফর্মে নিয়ে যাব, তখন হচ্ছে আমাকে দিতে হবে আসলে যে মানে মোর মোর ইন্ডাস্ট্রিয়াস কে, বি, অবশ্যই যেহেতু এটাকে কম্পারেটিভে দিতে হবে, মানে মোর ইন্ডাস্ট্রিয়াসটা আসবে। দ্য বি ইজ মোর ইন্ডাস্ট্রিয়াস দেন মোস্ট আদার ইনসেক্ট। এই যে দেখো মোস্ট আদার থাকলে এই ভেরি ফিউটা আসে। ইট ফ্লাইজ ফ্রম ফ্লাওয়ার টু ফ্লাওয়ার টু কালেক্ট দ্য হানি, ইন্টারোগেটিভ করতে হবে। তাহলে আমরা এটাকে কি করতাম বেসিক্যালি, ইন্টারোগেটিভ করতাম কিভাবে, ও যে কাজটা করে সেটার যে বি ভার্ব, সে বি ভার্বটাকে সামনে নিয়ে আসতাম, ওর সামনে নট যোগ করতাম। তো ডাজেন্ট ইট ফ্লাইজ ফ্রম ফ্লাওয়ার টু কালেক্ট হানি, ডান। দেখো, ডাজেন্ট ইট ফ্লাই ফ্রম ফ্লাওয়ার টু কালেক্ট হানি, ডান। ইন উইন্টার ইট ডাজ নট রিমেইন অ্যাক্টিভ, এটাকে অ্যাফার্মেটিভ করতে হবে। মানে অ্যাফার্মেটিভ যদি আমরা করতে চাই, তো ডাজ নটটাকে সরাই দিব, ইট রিমেইন ইনঅ্যাক্টিভ, ডান। দেখো, ইট রিমেইনস ইনঅ্যাক্টিভ। ওকে, উই শুড ফলো দ্য লাইফ অফ এ বি, দ্য লাইফ অফ এ বি এটা হচ্ছে এখানকার অবজেক্ট, এটাকে আমরা সাবজেক্টে নিব যেহেতু প্যাসিভ করতে বলছে। শুড বি ফলোড বাই আস, দ্য লাইফ অফ এ বি শুড বি ফলোড বাই আস। এই, আরে আমার তো দেখি এখনো মনে আছে। যাই হোক, তো এইরকমভাবে তোমাকে এটা কমপ্লিট করতে হবে। আমি যে রুলসগুলো, প্রত্যেকটাতেই কিন্তু আলাদা আলাদাভাবে রুলস অ্যাপ্লাই হলো, রাইট? যেহেতু প্রত্যেকটাই আলাদা আলাদা চেঞ্জেস বলছে, এটাকে নেগেটিভ করতে, এটাকে অ্যাফার্মেটিভ, এটা ইন্টারোগেটিভ, এটা কম্পারেটিভ, এটা প্যাসিভ। তো তোমাকে যে কাজটা করতে হবে, রুলসটা পড়তে হবে, রুলসটা শিখতে হবে, তারপরে সেটা প্র্যাকটিস করতে হবে। আমি বলেই দিলাম জিনিসটা কিন্তু 50-50। রুলস ছাড়া তুমি পারবা না শুধু প্র্যাকটিস দিয়ে, আবার শুধু রুলস দিয়ে তুমি পারবা না, কারণ প্র্যাকটিসে একটু উল্টাপাল্টা বা একটু আদার্স চলে আসলেই উত্তর করা কঠিন হয়ে যায়। আশা করি ক্লিয়ার করতে পারছি। এখানে থাকে হচ্ছে 10টা কোয়েশ্চেন, যেমন এটার সাথে সাথে তুমি পরেরটা সলভ করা শুরু করো। আকাশ দিয়ে দেওয়া আছে, এটা কি কি করতে হবে এটার কথা বলা আছে। পরের কোয়েশ্চেন দেখো, মেক ইট সুপারলেটিভ করতে হবে, তারপরে হচ্ছে পজিটিভ করতে হবে, অ্যাফার্মেটিভ করতে হবে এমন, অ্যাসার্টিভ করতে হবে, পজিটিভ করতে হবে, নেগেটিভ করতে হবে এমন, প্রত্যেকটা দেওয়া আছে। সো ওইগুলাকে অ্যাড করে করে তুমি করা শুরু করো।
বুঝছো? আবার একাধিক আসতেই পারে। ১০ টা যেহেতু কোয়েশ্চেন থাকবে, ধরো একাধিক নেগেটিভ করতে বলছে, একাধিক ইম্পারেটিভ মানে ইন্টারোগেটিভ করতে বলছে। আসতেই পারে। ওটা আসলে তোমার জন্যই সুবিধা। তো এমনভাবে কোয়েশ্চেনারিজ এখানে দেওয়া আছে। তুমি এখান থেকে প্র্যাকটিস করো। প্র্যাকটিস করলে অবশ্যই দেখবা তোমার অনেকগুলা ইনসাইট তৈরি হচ্ছে। তুমি তোমার যে রুলস পড়তেছো, রুলসের পাশাপাশি এটাকে প্র্যাকটিস করতে পারো। অথবা আমাদের এসএসপি 2.0 এর ক্লাস করতেছো, সেটার পাশাপাশি এটাকে প্র্যাকটিস করতে পারো। কতটুকু সময় দিতে হবে, কিভাবে কমপ্লিট করতে হবে সেটার জন্য ওই গাইডলাইন ভিডিও দেখবা। ইনশাআল্লাহ তাহলে হয়ে যাবে এবং এটা পাওয়ার জন্য ডেসক্রিপশনে যে ইনস্ট্রাকশনটা দেওয়া আছে সেটা ফলো করো। তাহলে ইনশাআল্লাহ হবে। আশা করি বুঝাইতে পারছি। তো সাজেশনটাকে নাও, খুব ভালো মতন প্রিপারেশন নাও। এতটুকুই বলব। তোমার নেক্সট কোন সাজেশনটা লাগবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। আর আমাদের চ্যানেলটা আর পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখো, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, যেন বৃত্তি রিলেটেড যে কোনো আপডেটেড নিউজ তুমি সর্বপ্রথম আমাদের থেকে জানতে পারো। আর তোমার পুরো বৃত্তি জার্নির প্রস্তুতিতে অবশ্যই আমাদেরকে সহায়ক হিসেবে ধরে রাখতে পারো। আমরা তোমার পুরোটা টাইম লাইন জুড়ে ইনশাল্লাহ পাশে থাকবো। সবাই অনেক ভালো থাকো। দেখা হবে নেক্সট সাজেশন ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।